নমস্কার বন্ধুরা, আমি আজকে বর্ষাকালের আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি যেভাবে দই ইলিশ করি সেই পদ্ধতিতে দই ইলিশ আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি আমার সব বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। দই ইলিশ করার জন্যে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে 3 টিস্পুন সর্ষের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি, যেটা মার্কেটে পাওয়া যায়। আর এখানে 4 টিস্পুন দই নিয়েছি, টক দই, কালো জিরে নিয়েছি, নুন আর সর্ষের তেল, এখানে হলুদ আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এছাড়া 2টো কাঁচা লঙ্কা আমি এখানে টুকরো করে রেখে দিয়েছি। এই মোট ইনগ্রেডিয়েন্ট। এবার প্যান গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এখানে আমি এই স্পুনের 1.5 স্পুন মানে 1.5 স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। আর যেহেতু ইলিশ মাছে একটা তেল ছাড়ে, তো ওই জন্য ইলিশ মাছে কিন্তু একটু কম তেল লাগে, সেই জন্য আমি প্রথমে 1.5 স্পুন সর্ষের তেল এখানে নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। তবে ইলিশ মাছ কিন্তু একদম কম ভাজে, আর ইলিশ মাছ অ্যাকচুয়ালি কাঁচাও করা যায়। তো এক্ষেত্রে আমি জাস্ট 2 পাশ 30 সেকেন্ড করে ভেজে নেব। এক পিঠ 30 সেকেন্ড করে জাস্ট আমি ভেজে তুলে নেব মাছগুলো। এখন ওই পাশ হয়ে গেছে, এই পাশ আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও আবার 30 সেকেন্ড করে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে তার গন্ধটা চলে যায়, আর যে কোনো মাছই খুব বেশি কড়া করে ভাজলে তার একটা নিজস্বতাটা চলে যায়। আর ইলিশ মাছ তো একেবারেই কম ভাজা উচিত। আর ইলিশ মাছে মশলাও কিন্তু খুব কম ব্যবহার করা উচিত, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ বা নিজস্ব একটা স্বাদ আছে, সেটা বেশি মশলা দিয়ে নষ্ট করে ফেলা ঠিক না। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর সেই জন্য এখানে আমি কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই দই ইলিশ করে নেব। এবার মাছগুলো তুলে নিলাম। এখানে আমি সামান্য একটু তেল আবার দেব, যে স্পুনে আমি সর্ষের তেল ব্যবহার করি এই স্পুনের আর 1 স্পুন মতো তেল এখানে দিয়ে নিলাম। এখন তেলটা একটু জাস্ট গরম হলে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এখানে মোটামুটি 1/2 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা যে আমি টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ফোড়নে। এখন এখানে আমি যে সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, আর তার মধ্যে আরেকটু বেশি করে জল মিশিয়ে ছেড়ে দিলাম, কারণ তেলের মধ্যে সর্ষে আমি ওরমভাবে ভাজবো না, তাহলে সর্ষে তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই একটু বেশি জল দিয়ে নিয়েছি। এবার দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে 4 টিস্পুন দই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করা রয়েছে, কেননা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে দইটা ফেটে যাবে, তাই লো ফ্লেমে এখন দই আর সর্ষে যে আমি দিয়েছি সেটা একটু নাড়াচাড়া করে নেব, কারণ দইয়ের যে একটা কাঁচা ভাব সেইটা যাতে চলে যায়, এটা লো ফ্লেমে করব। এবার এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা পেস্ট, এটাও দিয়ে দিলাম, কারণ পেস্ট করে দিলে কিন্তু সবসময় ঝোলের স্বাদ ভালো আসে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু মশলাও আমি খুব বেশি ভাজবো না, আর ওই জন্যে আমি এক্ষেত্রে মশলাতে একটু বেশি জল ব্যবহার করেছি, যাতে তেলে ভাজা ভাজা হয়ে না যায়। আপনাদের রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে আর আপনাদের নিকট আত্মীয় স্বজনকে শেয়ার করার জন্যে অনুরোধ রইল। এখন এখানে আমি একটু লবণ দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ। আমি এখানে 1/2 টিস্পুন মতো লবণ ব্যবহার করেছি, কারণ ম্যারিনেটের সময় আমি খুব কম লবণ দিয়েছিলাম। আর এই কাপের গলা কাপ জল, গরম জল আমি দিয়ে দিলাম।
এখন ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছাড়বো আর জলে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন এখানে আমি সামান্য একটু মিষ্টি ব্যবহার করলাম, মানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, কারণ দইটা অসম্ভব টক ছিল। এই দইটা কিন্তু আমার ঘরে পাতা দই, তাই খুবই টক ছিল। তো আপনারা যে দই ব্যবহার করবেন সেটা যদি খুব টক হয় তাহলে 1/4 টিস্পুন চিনি ব্যবহার করবেন, আর যদি টক না হয় বেশি তাহলে কোনো চিনি ব্যবহার করবেন না। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর যদি মানে দই বেশি টক না হয় তাহলে কিন্তু চিনি ব্যবহার করার কোনো দরকার নেই। এবার মাছগুলো আমি আর একবার একটু উল্টে দেব, কেননা যাতে এই পাশেও ঝোলটা লাগে, সেই জন্যে মাছগুলো ছেড়ে দেওয়ার পর একবার উল্টে আমি এটা হতে দেব। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঝোলটা ফুটিয়ে কমিয়ে নেব। আর মাছটা যেহেতু আমি খুব কম ভেজেছি সেই জন্যে মাছটাও একটু সেদ্ধ হবে। এখানে কোনো ঢাকা দেব না, মিডিয়াম আঁচে না ঢেকে আমি রান্নাটা করব, শুধু ঝোলটা একটু শুকিয়ে কমে যাওয়া পর্যন্ত। আর যাতে মাছের মধ্যেও ঝোলটা ঢুকে যায় বা মাছের স্বাদটা ঝোলের মধ্যে চলে যায়। এখন আমি মাছটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, ঝোল অনেকটা কমে এসেছে, আর একটু অপেক্ষা করব। ঝোলটা আমি এখন নামিয়ে ফেলবো। দুটো আস্ত কাঁচা লঙ্কা শুধু ফ্লেভারের জন্য আর দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিলাম। মাছগুলো আবার একবার একটু উল্টে দিচ্ছি, আর দিয়ে আমি গ্যাস অফ করে দেব। আর শেষ সময়ে আমি লঙ্কাগুলো যে দিলাম এতে ঝোলে একটা ফ্লেভার আসবে, কিন্তু ঝালটা যাবে না। রান্না হয়ে গেছে, আমি মাছ নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এইভাবে দই ইলিশ করে দেখবেন, খুব কম মশলায় কম সময়ে খুবই সুন্দর হয়, কারণ এখানে মাছের নিজস্বতাটা পুরো বজায় থাকে। ইলিশ মাছের নিজস্ব কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ আছে, তাই এখানে বেশি মশলা আমি ব্যবহার করিনি। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল যে একবার এইভাবে ইলিশ মাছ করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা দই ইলিশ এরকমভাবে রান্না করে খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। আর নেক্সট রেসিপি নিয়ে আবার আমি আসব আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর ইচ্ছে আছে এরপরে ভিডিও আনবো ফুলকপি দিয়ে ইলিশ মাছ। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।